ভারত পাকিস্তান সংঘাতের শঙ্কা। কাশ্মীরের পাহাড় ঘেরা উপত্যকা পহেলগাম দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। মিনি সুইজারল্যান্ড খ্যাত এই এলাকায় প্রতি বছর হাজারো পর্যটকের সমাগম হয়। তবে গত মঙ্গলবার বন্দুকধারীরা পর্যটকদের উপর গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। হামলার দায় স্বীকার করেছে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি গোষ্ঠী। তারা দাবি করেছে অঞ্চলটিতে ৮৫,০০০ বহিরাগত বসতির প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। তবে ভারতের পুলিশ বলছে ভারতীয় শাসনের বিরোধী সন্ত্রাসীরা এই হামলার পেছনে রয়েছে। ভারতের সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা অভিযোগ করেছেন পাকিস্তানের সেনাবাহিনীও এ হামলার নেপথ্যে রয়েছে। এর বিরুদ্ধে ধীর ও দ্রুত জবাব দেওয়ার কথা বলেছেন তারা। এর পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তান সংঘাতের শঙ্কা সৃষ্টি হয়েছে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানায় লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট। কাশ্মীরের পরিস্থিতি স্থিতিশীল বলে ভারত সরকার যে দাবি করে আসছিল, এ হামলা সেটিকে বড় ধরনের ধাক্কা দিল। ১৯৮৯ সালে থেকে শুরু হওয়া ভারত বিরোধী সশস্ত্র বিদ্রোহে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। ২০১৯ সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। এ সিদ্ধান্তের ফলে বহিরাগতরা এলাকায় জমি কেনা ও চাকরি পাওয়ার সুযোগ পেয়েছে, পর্যটনও বেড়েছে। তবে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে দিন দিন অবনতি ঘটেছে। সম্প্রতি এক ভাষণে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীরকে পাকিস্তানের শিরার ধমনির সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা কাশ্মীরের কথা ভুলব না এবং আমাদের কাশ্মীরি ভাইদের ন্যায়সঙ্গত সংগ্রাম থেকে মুখ ফিরিয়ে নেব না। ভারতের সাবেক এক নিরাপত্তা বিশ্লেষক বলেছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের সময় এ হামলা চালানো হয়েছে আন্তর্জাতিক নজর কাড়ার জন্য এবং কাশ্মীরের পর্যটন খাত ক্ষতিগ্রস্ত করার জন্য। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় জড়িত বন্দুকধারীদের খুঁজতে বুধবার সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের অনুসন্ধান অভিযান ত্বরান্বিত করতে হামলায় জড়িত ৩ সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, হামলাকারীদের সবাই লস্কর-ই-তৈয়বার সদস্য। এ ঘটনাকে ২০০০ সালের পর ওই অঞ্চলে হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে বিবেচনা করা হচ্ছে। ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে সন্ত্রাসী হামলার অন্তত ২৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সংযুক্ত আরব আমিরাত এবং একজন নেপালের নাগরিক ছিলেন। এছাড়া ২ জন স্থানীয় বাসিন্দাও রয়েছেন। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি গোষ্ঠী। এটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রক্সি শাখা। হামলার সময় সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর পাওয়া মাত্রই সফর সংক্ষিপ্ত করে বুধবার ভোরে দিল্লি পৌঁছান তিনি। মোদী বলেন, এই নৃশংস হামলার পেছনে যারা রয়েছে তাদের বিচার হবেই, কাউকেই রেহাই দেওয়া হবে না, তাদের ঘৃণ্য ষড়যন্ত্র সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সবসময় অটুট থাকবে। এখন সেটা আরও দৃঢ় হবে। এরপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তিনি। ঘটনার পর তাৎক্ষণিকভাবে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে পৌঁছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে বৈঠক করেছেন তিনি। হামলার প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সন্ত্রাসীরা প্রথমে পর্যটকদের ধর্মীয় পরিচয় জানতে চায়। এরপর পুরুষদের গুলি করে হত্যা করে নিহতদের মরদেহ যার যার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। কি নৃশংস হত্যা! একে অপরকে দোষারোপ। কি হবে সামনে বোঝা দায়।